আমি বেঁচে থাকতে তোর মুখ থেকে এমন কথা শুনতে হলো? বড় ছেলে তুই, বুড়ো বাপ মাকে কোথায় এই সময় দেখবি তুই? তার অশুভ কথা তুই মুখ থেকে বের করলি। এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন রে? আমায় ক্ষমা করে দাও মা। আমি আমার আমার মাথা কাজ করছে না মা, তাই কি বলতে কি বলে ফেলেছি, ভুল করে বলে ফেলেছি মা, আমায় ক্ষমা করে দাও। কাঁদিস না বাপ, কাঁদিস না। তোর যন্ত্রণা যে আমার মুখে এসে বাজে রে বাপ। জানলি নিশি, মায়ের কান্না যদি সত্যি হয়, ভগবানের কানে যায়, তোর দোকান খোলাবই। তুই দেখিস, দেখিস তুই। মা তো এমনি এমনি কোনো কথা বলেন না, তাহলে এমন কথা কেন বলছেন? মা নিশীথে দোকান খোলাবেন, কিন্তু কিভাবে? কি হয়েছে দেবল? কি রাখলো ওখানে? কই কিছু না তো। দেবল কি সত্যি কাল রাতে আলমারিতে কিছু রাখছিল, নাকি আমার মনের ভুল? কেন যে একটা খটকা ঢুকে গেছে। কি হলো ছোট বাবা? ও দুপুরে রান্না এখনো শেষ হয়নি? হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। তুই এত দেরি করে কাজগুলো সংসারে বাকি কাজগুলো হবে কখন শুনি? আর পেটে খিল দিয়ে ভরতে হবে নাকি? দুপুরের খাওয়াটা খাবে কখন সব? মা, বাবা তো এখনো এলেন না, বেলা হয়ে গেল তো অনেক। আমি তো সেই কথা ভাবছি, এত দেরি তো হওয়ার কথা নয়, চলে তো আসবার কথা ছিল। আমার একটা চিন্তাই খালি ঘুরছে, যে কাজে গেছে সে কাজটা ঠিক মতো হচ্ছে তো? মা, একটা কথা জিজ্ঞাসা করব? আপনি কিছু মনে করবেন না তো? বলো না। বলছিলাম যে বাবা আর আপনার ছোট ছেলে কোথায় গেছে মা? কোথায় গেছে জানতে চাও? নিশীথের দোকানটা এবার খুলবে। কই, বদ্দা বাড়িতে কাউকে কিছু বলেনি তো? তাহলে মা জানলো কি করে? আই সাবাস, পুরো চাপাচাপি কেস হচ্ছে বাড়িতে। আমার দেবলি সব ব্যবস্থা করছে। নিশীথ, বড় বৌমা কেউ কিচ্ছু জানে না। আগে দোকানটা খুলুক, তারপর সবাইকে সবকিছু জানা। এ বাবা, দেখুন বাবার কি অবস্থা হয়েছে বদ্দার দোকান খুলতে গিয়ে। আমার মনে হয় বাবা বোধহয় কোথাও পড়ে টরে গেছিল। ও মা, না দেবলেরও তো একই অবস্থা। এ বাবা, কি হয়েছে? ও বদ্দা, ও বদ্দি, তাড়াতাড়ি এসে দেখে যান, বাবা দেবলকে কে পিটিয়েছে ধরে। কি আর করে ফেললে তোমরা? আমাকে কে মেরেছে ওকে? বলবে চলো, বলবে। আয় আয় বাবা, চলো বলবে, চলো সাবধানে চলো। কি করে এমন দশা হলো তোমাদের? মনীষী, তোর বাপের কি হাল হয়েছে দেখতে বলটা নাকি? ব্যস্ত হও না, ব্যস্ত হও না, সব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, কেউ কি তোমায় মেরেছে? কিন্তু কেন? আরে এই তো বল, কি করে হলো এইসব, বল না। বদ্দার দোকান তো বাড়ির সামনেই, দোকান খোলাতে তাহলে কি এমন রাজকার্য করতে গেছিল যে এভাবে মারধর খেয়ে ফিরলো? ঘটনাটা ঠিক কি হয়েছে বলছো না কেন দেবল? আর তুমি থাকতে বাবার গায়ে কেউ হাত তুললো, সেটা তুমি হতে দিলে?
তোমাকে তাহলে সঙ্গে নিয়ে গিয়ে লাভটা কি হলো? কি রে দেবল, বল না মানুষটার হাল এমন কে করেছে? তোকে তো মেরে ধরে একসা করেছে, বল না কারা করলো এমন দশা তোদের? আর এত ব্যস্ত না তো, ঠাকুরের আশীর্বাদ না থাকলে যে কি হতো কে জানে। তোমার এই ছোট ছেলেকে যে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি, এই ঢের। তোমরা কোথায় গিয়েছিলে? আরে তোর মায়ের গয়না বেচাচ্ছিল। দেবলকে নিয়ে বেরিয়েছিল, দোকানে গিয়ে গয়নাটা বেচে বেরিয়েছি, অনেকটা পথে এসে গেছি, তখন কতগুলো গুণ। ও মায়ের গয়না বেচলে কেন? মায়ের সোনার গয়না বেচতে বাবার সাথে দেবল, খুব অদ্ভুত তো ব্যাপারটা। আমাকে তো দেবল একবারও বলেনি মায়ের গয়না বেচতে যাচ্ছে। দেবল এখন খুব মায়ের পেয়ারের ছেলে হয়েছে। দেবলের নিশ্চয়ই অন্য কোনো মতলব ছিল। ভাগ্যিস গয়না বেচার টাকা লুটপাট হয়ে গেছে, তাই দেবলের কোনো লাভ হলো না। নাহলে নিঘাত মাল টানার জন্য মায়ের টাকা থেকে সরাতো। বড়দা, আজ তোমার জন্য বাবা ছোটদাকে মার পর্যন্ত খেতে হলো। আর যে কত দুর্ভোগ পোহাতে হবে কে জানে। আচ্ছা, কেউ কি আমাকে বলবে কেন গয়নাটা বিক্রি করতে হলো? দেখতে পাচ্ছিস তোর বাপের তোর ভাইয়ের শরীরের এই হাত, এগুলো কি করে হলো না শুনিয়ে তুই শুধু গয়না কেন বিক্রি করতে হলো? হ্যাঁ ছোটদা, তুই সেটাই বল। কারণ যেটাই হোক না কেন, গয়না বেচার কারণটা যে বড়দার দোকান বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে না পারা, সেটা তো আমরা সবাই জানি। তুই শুধু বল আজ কি হয়েছে। এভাবে আমি কি করে তোমাকে সামলাবো আর বুঝতে পারছি না নিশিত। প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি কষ্ট পেয়ে যাচ্ছ। দেবল, বল না দেবল, এত কষ্ট তোদের কে দিল, কারা দিল? বল না, আমি খুলে বল। না বাবা, ওদের টাকা দিও না, এই টাকা দিয়ে বড়দার দোকান খুলতে হবে। তো নিয়ে নিলে আমার ছেলেকে ছেড়ে দে। না বাবা না। আমি পারিনি মা, তোমার গয়না বেচে আমি টাকা ফিরিয়ে আনতে পারিনি মা। তোমার বিশ্বাস আমি রক্ষা করতে পারিনি মা, আমি পারিনি। একটা প্রশ্ন আছে দেবল, তুমি কি সত্যি মায়ের বিশ্বাস রক্ষা করতে চেয়েছিলে, নাকি মা বাবার বিশ্বাস নিয়ে খেলে এখন অনুতপ্ত হওয়ার অভিনয় করছো? দেবল, তোমাকে এত মারধরের মধ্যে তুমি গুনে গুনে কি করে ঠিক 1.5 লক্ষ টাকায় বাঁচিয়ে আনলে? এই তো তুমি বললে তোমার নাকি ব্রেন কাজ করছিল না, তাই তোমার কিছু মনে নেই। তুমি যে মায়ের গয়না বেচার টাকা থেকে 1.5 লক্ষ টাকা বাঁচিয়েছ, সেটা আসা মাত্রই কেন আমাদের জানা?